ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তাও বলতে গেলে শীত তখন হালকা হালকা ছিল। আসলে ভিডিওটা গ্যালারির নিচে একদম পড়ে গিয়েছিল বলে আর পোস্ট করা হয়নি। তো আমি স্নিপা মিলে মেলে আর কি সেদিনকে বানিয়েছিলাম মোমো। আর স্নিপা তো এসব খুব ভালো বানাতে পারে, আর আমি ওর সাথে কাজে হেল্প করছি, আর আমি কাজ করছি ও খুদ ধরবে না তা তো হতেই পারে না। যাই হোক, এইসবের আন্দাজ মান্দাজ আমি এবার বুঝি না বলে স্নিপা সব আমি ঠিক করে দিয়েছে। আর ইতিমধ্যে কাজ করতে না করতেও খুদ ধরাও শুরু করে দিয়েছে। আর সারপ্রাইজিংলি সত্যি সত্যি খুদটা বেরিয়েও গিয়েছে। আমি মানে ময়দাতে বেশি পরিমাণে জল দিয়ে ফেলেছি। তো আমার সর্বগুণী বান্ধবী স্নিপা ও তো সবই পারে, ও আবার সেটাকে সব ঠিকঠাক করে দিয়ে কী সুন্দর দেখো মোমোর শেপগুলো দিচ্ছে। আমি তো মানে নিজে ট্রাই করলে আমি তো পারছিলামই না। ও বলতে গেলে এখন পাকা গিন্নি হতে চলেছে, সামনেই যেহেতু বিবাহ বন্ধন হবে আমার বান্ধবীর। তো তারপর ওর দেখে দেখে আমি একটু ট্রাই করলাম যে মোমোর শেপটা আমি দিতে পারি কি না। একদম তো বলতে গেলে বিচ্ছিরি হচ্ছিলো, আমি তো পারছিলামই না। যাই হোক, দেখো মোমোগুলো আমাদের কত সুন্দর হচ্ছে। আর তাছাড়া আমরা কিন্তু কোন চিকেন ছাড়া মোমো করছি, ভেজ মোমো বলতে গেলে। তারপর তো এখানে ও কী বানিয়েছে, এটা কী করছিল বেশ খেয়াল নেই। যাই হোক, দেখো আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি, পুরো আমার বান্ধবীর মতো। যেমন ওপরটা পুরো মধুর মতো, ভেতরে লঙ্কার গুঁড়োর মতো, ঠিক সেমন আমার বান্ধবীর মনটাও কিন্তু সেরকম। ওপর দিয়ে নিষ্পাপ, কিন্তু ভেতরে কিন্তু সব বিরাট কিছু। তো বাড়ি কিছুক্ষণের জন্য গেছিলাম, এসে দেখি মোমোটা রেডি। তো আমি তো এখান থেকে একটা মোমো টেস্ট করে দেখলাম, আর যে চাটনিটাও নিজে বাড়িতে বানিয়েছিল, যেটা ভীষণ চাটপাটা হয়েছিল। আর খেতে বিশ্বাস করো এত ভালো হয়েছিল যে ভেজ মোমো যে এত পরিমাণে ভালো হবে সেটা ভাবতেই পারিনি। তারপর তো কাকিকে দিলাম, মানে স্নিপার মাকে। তো নিয়ে গেলাম সবাই মিলে খাবো বলে, অনেকগুলোই হয়েছিল মোমো। আর যে চাটনিটা এত পরিমাণে ঝাল হয়েছে যে মানে শোষাচ্ছিলাম রীতিমতো দু তিনটে খেয়ে, আমি তো খেতেই পাচ্ছিলাম না। তাছাড়া আমি এত ঝাল খাই না, আর ঝাল খাওয়াতে অভ্যস্তও ছিলাম না। তাছাড়া মোমো বানানোর সময় পুরে কম পড়ে গেছিলো বলে না, এই গাজর আলু ভাজাটা ওর মধ্যে মানে কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সাইডগুলো স্নিপা বানিয়েছে, আর ওগুলো আমি বানিয়েছিলাম। সো বাই দ্য ওয়ে, আজকের মতো টাটা।